যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্ষতিকর। এক শ্রেণীর মানুষ যারা শিয়া, সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। ইরান থেকে মার খাচ্ছে। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। আয়াতোল্লাহ আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আধ্যাত্মিক নেতা। তিনি দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। 1989 সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ পদে আসীন হন আয়াতোল্লাহ আলী খামেনি। তারপর থেকেই আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্পর্কে বাংলাদেশের ইসলামী স্কলাররা কে কি বলছেন এই ভিডিওতে আপনারা বিস্তারিত সে বিষয়ে জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আয়াতোল্লাহ আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আধ্যাত্মিক নেতা। তিনি দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। 1989 সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতোল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ পদে আসীন হন আয়াতোল্লাহ আলী খামেনি। তারপর থেকেই তিনি ইরানের রাজনীতি এবং দেশটির সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় কর্তৃত্ব বজায় রেখেছেন। ইরানি শাসন ব্যবস্থার প্রতি যে কোনো হুমকি দমনে নেতৃত্ব দিয়েছেন তিনি, এবং কখনো কখনো তা করেছেন সহিংস কায়দায়। পররাষ্ট্রনীতির বেলায় তাকে ক্রমশ কঠোর অবস্থান গ্রহণ করতে দেখা গেছে, তা প্রতিপক্ষ যেই হোক, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। 1939 সালে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। তার পিতা ছিলেন একজন ধর্মীয় আলেম। শৈশবে নিজ শহরের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসায় পড়াশোনা শেষে খামেনি শিয়া সম্প্রদায়ের কাছে পবিত্র হিসেবে পরিচিত শহর কোমে যান। 1962 সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে আয়াতোল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তরুণ আলী খামেনি ক্রমশ রুহুল্লাহ খোমেনির একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। তার নিজের বক্তব্য অনুসারে আজ পর্যন্ত তিনি যা কিছু করেছেন এবং যা বিশ্বাস করেন তা খোমেনির ইসলাম সংক্রান্ত দৃষ্টিভঙ্গি থেকেই উদ্ভূত। আলী খামেনি শাহ বিরোধী বিক্ষোভে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বেশ কয়েকবার কারাবরণও করেন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। বিপ্লবী পরিষদ অন্তর্বর্তী সরকারের পাশাপাশি শাসনকার্য পরিচালনা করত। পরবর্তীতে উপপ্রতিরক্ষা মন্ত্রী হন তিনি। এ সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC গঠনে ভূমিকা রাখেন তিনি, যা পরবর্তীতে ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে ওঠে। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় গুরুতর আহত হন খামেনি। ওই হামলার জন্য একটি বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল। এই ঘটনায় খামেনির ডান হাত প্যারালাইজড হয়ে পড়ে। 2 মাস পর একই বিদ্রোহী গোষ্ঠীর হাতে ইরানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাই নিহত হন। তখন রাজাইয়ের স্থলাভিষিক্ত হন আলী খামেনি। তিনি 8 বছর ইরানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 1989 সালের জুনে খোমেনির মৃত্যুর পর শিয়া ধর্মগুরুদের একটি বিশেষজ্ঞ পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। সেই সময়ে ইরানের সংবিধান পরিবর্তন করে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির হাতে অধিকতর কর্তৃত্ব ন্যস্ত করা হয়। তারপর থেকে আয়াতোল্লাহ খামেনির অধীনে দায়িত্ব পালনকারী 4 জন রাষ্ট্রপতির প্রত্যেকেই তার কর্তৃত্বের প্রতি কোনো না কোনো চ্যালেঞ্জ উত্থাপন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ দেখা গেছে, কিন্তু এর কোনোটি সর্বোচ্চ নেতার আধিপত্যে ফাটল ধরাতে সক্ষম হয়নি, বরং কঠোর হাতে দমন করা হয়েছে সেগুলো। ফলে সব চ্যালেঞ্জ অতিক্রম করে এখনও ইরানের সর্বময় কর্তৃত্ব নিয়ন্ত্রণ করছেন আয়াতোল্লাহ আলী খামেনি। 86 বছর বয়সী খামেনির স্বাস্থ্যের অবস্থা নিয়ে গত কয়েক বছরে নানা আলোচনা ও গুজব ছড়িয়েছে। সেগুলোর প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতার উত্তরসূরি কে হবেন তাও আলোচনায় এসেছে বিভিন্ন সময়। সর্বশেষ যে 2 জন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তারা হলেন খামেনির পুত্র মোস্তাবা খামেনি এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট রাইসি গত বছরের 20 মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আয়াতোল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির মার্কিন সহযোগী CBSকে 3টি সূত্র এই তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তারপর হওয়া এক আলোচনায় মিস্টার ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন খামেনিকে হত্যার পরিকল্পনা কোনো ভালো আইডিয়া নয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে মিস্টার ট্রাম্প খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন, যদিও এ বিষয়ে ট্রাম্প জনসমক্ষে কোনো মন্তব্য করেননি। আবার ওদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের ওই খবরের সত্যতা সরাসরি নিশ্চিত করেননি, যদিও এ খবর তিনি অস্বীকারও করেননি। যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্ষতিকর। ইরান একটা ইসলামিক রাষ্ট্র, এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, শুনেন কথাটা, শুনে ভালো করে। ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক। আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই। এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা, ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা, আপনার ভিতরে ঈমান নেই। ইরানের শিয়ারা, এরা তো শিয়া, বলেন তো এরা কোন শ্রেণীর শিয়া? শিয়াদের মধ্যে নুসাইরিয়া আছে, ইসমাইলিয়া আছে, বাতেনিয়া আছে, রাফেজি আছে, অনেকগুলো প্রকার, প্রায় এদের দলই আছে, জাইদিয়া আছে। তারপরে আপনার কি নাম করলো ভুলে গেলাম, প্রায় ইমাম আব্দুল করিম শাহরাস্তানি আল মিলাল আর নিহালের মধ্যে প্রায় 60টার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন। তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা, জানেন না তাই না? ইরানের শিয়ারা হলো রাফেজি। কি? আবার বলেন কি? রাফেজি। ইরানের শিয়ারা রাফেজি। তো এই রাফেজি শিয়ারা এতই নিকৃষ্ট, এতই জঘন্য। এদের কুরআনের পারা হলো 90 পারা। কয় পারা? এদের কোরআনের আয়াত 17,000-এরও বেশি। রাফেজিরা কি আগে বোঝাই, এরা রাফেজি কি না। আমি তো ভুলও বলতে পারি, তাই না? হ্যাঁ, ভুলও বলতে। একটু থামেন, এটা বেশি বলবো না, অল্প একটু বলেই। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে চিনেন? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। 1998 সালে 13ই মে তিনি মারা গেছেন। সরি, 1998 সালে 13ই মে মারা গেছেন। গ্র্যান্ড মুফতি তিনি বলছেন, শিয়াদের যতগুলো দল আছে, আখতারুহুমুর রাফেদা, তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হলো রাফেজেরা। আসহাবুল খামিনি, তারা হলো খামিনির অনুসারী। হয়েছে। তারপরে বলছেন, হাউলাই আখতারুহুম, যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্ষতিকর। ওয়াহাকাদা নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ। হাফেজ আল আসাদকে চিনতেন আপনারা? হ্যাঁ, বলেন তো কার বাপ? হ্যাঁ, বাশার আল আসাদের কি বাপ? সেই সময়ের কথা বলছেন। এখনো বেঁচে আছে বাশার, কিন্তু হাফেজ আছে, মরে গেছে না অনেক আগে। এই বাপের স্থলে বসেছিল কে? বাপ বেটা মিলে 53 বছর শাসন করেছে। এরা দুইজনে ছিল শিয়া। কোন শিয়া? নুসাইরিয়া শিয়া। ওয়া জামাতুন ফি সুরিয়া, এটা হলো সিরিয়ার দল, যেটা নুসাইরিয়া। ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাইলিয়া। তাহলে হিন্দ মানে হিন্দুস্তানে যারা শিয়া আছে, এরা সবাই হলো বাতিনি আকীদার, এইটাই হলো ইসমাইলি আকীদার। হাদিহি তাওয়াফাস সালাসা, এই তিনটা দল, হুম আসাদুহুম ওয়া আখতারুহুম, এদের মধ্যে সবচেয়ে খারাপ হলো রাফেজিরা। তারপর বলে দেব হুম কাফারাতুন, তারা হলো কাফের। হাউলাই কাফারাতুন, তাহলে বললেন রাফেজিরাও কাফের, নুসাইরিরাও কাফের, বাতেনিরাও কাফের, ইসমাইলাও কি কাফের। ফতোয়াকে আমি দিলাম, তা আপনি এত কুতেন কেন? এগুলো কথা শুনেন না আপনি? আমি বললে আপনারা রাগ করেন? হ্যাঁ, এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে, আর এগুলো পড়ার যোগ্যতাও লাগবে। বুঝেন না কথা? সমস্যাটা এই জায়গায় হয়েছে, আমরা বিপদে এই জায়গায় পড়েছি। কেতাবও থাকা লাগবে তার কাছে। এই কথাগুলো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যখন বাশার আল আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল,
সিরিয়ার কি ছিল? শাসক ছিল, তখন বলে গেছেন। আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর, এদিকে 24 বছর, ওদিকে 3 বছর যোগ দেন, 58। এরপরে শুধু এটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, শোনেন, তার কাছে এই খমিনির 5টা কথা উল্লেখ করেছিল, 5টা এই আকীদা। তারা বিশ্বাস করে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম তারা কাফের। তারা কি? কাফের। 2 নম্বর বলেছিল তারা আবু বকর এবং ওমরকে মনে করে ফেরাউন আর হামান। তারা কুরআন বিকৃত হওয়াকে বিশ্বাস করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনকে তারা সে কি করেছে? বিকৃত করেছে। নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ যারা শিয়া, তারা বলছে যে জিবরাইলের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে, তো ভুল করে জিবরাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটাই তাদের আকীদা, তাদের বিশ্বাস যে জিবরাইল আসতে কি করেছেন? ভুল করেছেন। অথচ জিবরাইল খান না, পান করেন না, খাওয়া নেই, পান করা নেই। মানুষের মতো প্রাণী, ফেরেশতা নন। ফেরেশতার খাওয়া পড়া লাগে না, সব সময় তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত। আল্লাহর আদেশের 19-20 করেন না, করার মতো তাদের ক্ষমতা নেই। করার ভিতরে তাদের করার মতো ক্ষমতায় আল্লাহ দেননি, এটা সরিয়ে নেওয়া হয়েছে। তারপরেও তারা বললো যে জিবরাইলের কি হয়েছে? ভুল হয়েছে। জিবরাইলকে আসতে হতো আসলে আলীর কাছে, আলীর কাছে না এসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আলী, কিন্তু এই জোর করে অন্যায়টা করেছে ওমর আর আবু বকর সিদ্দিক। যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর ওপরে, আবু বকর সিদ্দিকের ওপরে এই মন্তব্য রাখেন। তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদা এটা ফার্সি শব্দ। খোদ মানে নিজ, আর মানে এসেছে। খোদা মানে এসেছে। তো কবে এসেছে? কাল এসেছে। তার মানে পরশুদিন খোদা ছিল না। যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা ভুল হবে। একটু তফাৎ আছে কেউ যদি বলে, সেটা ভুল হবে। আকাশ জমিন তফাৎ আছে, সেটাও ভুল হবে। মানে কোনো হিসাবই নেই দুটোতে, একটা শব্দ চলেই না। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আ'লাম। কারণ তারা শুরু করেছিল চাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে। সে অপেক্ষায় বসে আছে, এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না। ইরান থেকে মার খাচ্ছে, ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নেই। আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে যাক। সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয়, করতে হবে। 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি। কয়টি জাতি? আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন, তাহলে আমরা 57টা জাতি। বাঙালি, পাকিস্তানি, আফগানি, ভাগ হয়ে গেছি তো, এই যে জাতীয়তার পরিচয়ে, সংস্কৃতির পরিচয়ে, ঠিক না? আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি, আমরা মুসলমান,
তাহলে 57টি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি। এই 57টি ভূখণ্ডের প্রায় 200 কোটি মুসলমান যদি এক হয়, কিসের আমেরিকা ইসরায়েল? এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে মারতে বোমা লাগবে না, মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে। আর ইরানের সাথে আমাদের যে দ্বন্দ্ব, সেটা ইরান বেশি দূর যেতে পারবে না, কারণ মধ্যপ্রাচ্যের সুন্নি আরব রাষ্ট্রগুলোর সমর্থন ছাড়া ইরান 1 ঘন্টা টিকে থাকতে পারবে না। কিন্তু ইহুদিদের প্রশ্নে কোনো ছাড় নাই। ইসরায়েলের জারিজুরি শেষ, ওর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ, আপনার আয়রন ডম, আমেরিকার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড, সবকিছুকে ভেদ করে ইরানের মিসাইলগুলো আঘাত করছে ইসরায়েলে। 2 বছরের অধিক এই বিশ্বের অবৈধ সন্ত্রাসী হিংস্র রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন আর গাজায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে। যখন মিসাইলের আঘাত হয় তেল আবিবে, আমাদের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যায়। মিডল ইস্টের সবগুলো রাষ্ট্র, সৌদি আরব, কাতার, বাহরাইন, এরা সবাই নিন্দা করেছে ইসরায়েলের এই হিংস্র হামলার তেহরানে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে কোনো নিন্দা প্রস্তাব এখন পর্যন্ত আমার কানে আসে নাই। হওয়া উচিত কিনা বলেন? আল্লাহ করিম, কিন্তু হবে কিনা তাই তো সন্দেহ যথেষ্ট পরিমাণ। আমরা দেখব হয় কিনা, না হলেই বুঝে যাব কত ধানে কত চা। আপনাদের মুরব্বী নিয়ে আমি যত কথা বলছি, বাংলাদেশের কোনো মৌলবী সাহেব বলে নাই। আমি যা যৌক্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক গঠনমূলক সমালোচনা তা করে গেছি। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী, এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে, তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার, এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ, এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারীমের 30 পারার যে কোরআন, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে, হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে
ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারী। এসব ইমামদের সম্পর্কে ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন, এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো ভুল ত্রুটির ঊর্ধ্বে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না। এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। তবে হ্যাঁ, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না, তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এদের মধ্যে সবচাইতে সাধারণ, যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা। শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার, তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না। একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে, তেমনিভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে। কোরআন নিয়ে যারা সন্দেহ করে, সাহাবীদেরকে যারা গালমন্দ করে, সাহাবীদেরকে যারা কাফের মনে করে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, কোরআনের বিকৃতি যারা সাধন করে, এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো। আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আপনি কি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্পর্কে একটি মন্তব্য লিখে যাবেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।